মানুষের জীবনে জন্ম নিয়ে মূল উদ্দেশ্য হলো শান্তি এবং এই শান্তির কথা প্রতিটা ধর্মেই রয়েছে। জাতি, ধর্ম, বর্ণের ঊর্ধ্বে উঠে গিয়ে যদি আমরা প্রকৃত মানবতার কথা জানতে চাই, প্রতিটা ধর্মের মধ্যেই কিন্তু মানবতাকে প্রাধান্য দেওয়া হয়েছে এবং মানবতার কল্যাণের জন্য মানুষের মনে শান্তিকে যথেষ্ট প্রাধান্য দেওয়া হয়েছে। প্রতিটা ধর্মেই বিভিন্ন নিয়মকানুন এবং রিচুয়ালসের মাধ্যমে, ধর্মকথার মাধ্যমে কিন্তু আমরা সেটাই জানতে পারি। কিন্তু মানুষ সেগুলোকে জটিল করে, নিজের জীবনকেও জটিল করে ফেলে, সহজ জিনিসগুলোকে কঠিন করে ফেলে। এটা আমাদের মানসিক সমস্যা। পৃথিবীর প্রতিটা ধর্মের মূল বক্তব্যকে বোঝার চেষ্টা করি, তার মধ্যে লুকিয়ে আছে কিন্তু কোথাও শান্তিরই বার্তা। তার মধ্যে আমাদের সনাতন হিন্দু ধর্মও কিন্তু একদম অন্যতম। হিন্দু ধর্মের বিভিন্ন শাস্ত্রগুলো যদি অধ্যয়ন করি, তার মধ্যে থেকে আমরা নিজেদের বাস্তবিক জীবনের কি কর্ম হওয়া উচিত, কিভাবে আমরা আমাদের মোক্ষ বা মুক্তি পেতে পারি, কিভাবে আমরা জীবনে শান্তি পেতে পারি, তার দিশা কিন্তু খুব সহজেই পেতে পারি। তখন কোনো কিছুকেই জটিল বলে মনে হবে না। পৃথিবীটাকে সুন্দর মনে হবে এবং সহজ মনে হবে, জটিল মনে হবে না। শ্রীমদ্ ভগবদ গীতার ২য় অধ্যায়ের সাংখ্য যোগের ১৫ নম্বর শ্লোকটি, এখানে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, তুমি তখনই মুক্তি পাওয়ার যোগ্য হবে যখন তুমি জীবনের সাধারণ যে রূপান্তরগুলো রয়েছে, যেমন শীত গ্রীষ্মে বিচলিত হবে না, জীবনের দুঃখ কষ্টে বিচলিত হবে না। তুমি যদি এই সব ব্যাপারগুলোতে নিজেকে ভারসাম্য বজায় রেখে চলতে পারো, তবেই জীবনে তুমি মুক্তি পেতে পারবে। মানুষের মৃত্যুর পর মানুষ কোথায় যায় সেটা আমাদের কাছে স্বচ্ছ কোনো ধারণা নেই। তাই অনেকেই এই বিষয়টিকে মেনে নেন না বা এই বিষয়টিকে তর্কের মধ্যে রাখে। চাক্ষুষ কোনো প্রমাণ নেই বলে আমরাও সবসময় তর্কে যেতে রাজি নই। যেটা আমাদের কাছে দৃশ্যমান না, সেটা তো অবাস্তব মনে হতেই পারে। তবে মুক্তি কাকে বলে? মুক্তি বলতে যেটুকু আমি বুঝি, আমার মনস্তত্ত্ব যেটুকু প্রাধান্য দেয়, তা হলো মনের শান্তি হচ্ছে মুক্তি। মানসিক যদি কোনো কষ্ট থাকে, মানসিক যন্ত্রণা থাকে, ডিপ্রেশন থাকে, তা কিন্তু মানুষের মানসিক বন্ধন, সেখান থেকে তৈরি হয় শারীরিক অসুস্থতা এবং সেখান থেকে তৈরি হয় শারীরিক বন্ধন। এবং যখন মানুষ শারীরিক দিক থেকে পিছিয়ে পড়ে, তখন সে সামাজিক দিক দিয়েও কিছুটা আড়ষ্ট বোধ করে, মানে বন্ধন। এবং বন্ধনের বিপরীত হচ্ছে মুক্তি। মুক্তি পাবার উপায় কি? শ্রীমদ্ ভগবদ গীতার প্রতিটা লাইনেই মুক্তি পাবার উপায়ের কথা বলা হয়েছে। কিন্তু দুর্ভাগ্য সেখানেই, যেখানে মানুষ সেই ব্যাখ্যাগুলোকে শুনতে চায় না, বুঝতে চায় না, বা এর কিছু বিপরীত অর্থ বের করে। তবে সহজভাবে যদি বলতে চাই, যে মুক্তি বলতে সেটাই বোঝায় যেখানে বন্ধন থাকে না, যেখানে কষ্ট থাকে না। মৃত্যুর পরে কি হবে সেটা জানা নেই, কিন্তু মৃত্যুর আগে যদি জীবনটা হয় বন্ধনহীন, তবে তার থেকে বড় আনন্দ আর কি থাকতে পারে। তাদের জীবনে আনন্দ খুব বেশি মাত্রায় তারা উপভোগ করে যারা বিচলিত কম হয়, প্রচণ্ড ঠান্ডায় বিচলিত হয় না বা প্রচণ্ড গরমেও খুব বেশি বিচলিত হয় না, যাদের জীবনের যে রোটেশন অনুযায়ী সুখ দুঃখ আসে তাতেও বেশি বিচলিত হয় না। যে বিষয়গুলো আমাদের হাতে নেই, যে বিষয়গুলো অল্টারনেটলি এই পৃথিবীতে থাকতে গেলে মানুষ রূপে জন্মগ্রহণ যেহেতু হয়েছে, সেহেতু আমাদের জীবনে আসবেই, অবশ্যম্ভাবী, কোনোভাবেই আমরা তার পরিবর্তন ঘটাতে পারি না। যদিও বিভিন্নভাবে সেগুলোকে প্রতিরোধ করার চেষ্টা করি, কিন্তু পরিবর্তন আমরা করতে পারবো না। সেটা কিন্তু আসবেই, ঋতু পরিবর্তন হবেই, মানুষের জীবনে সুখ দুঃখ আসবেই, হাসি কান্না আনন্দ নিয়েই মানুষের জীবন, তা আসবেই। সেগুলোকে যেহেতু আমরা, আমাদের হাতে নেই পরিবর্তন করার বা অল্টারনেট কিছু পাবার, তাই বৃথাই তা নিয়ে বিচলিত হওয়া। এই ব্যাপারটাই বোঝানো হয়েছে সকল ধর্মের মধ্যে, এবং যারা এই নিগূঢ় তথ্য বুঝেছেন তাদের জীবন সার্থক হয়েছে এবং তারা জীবনে সামান্য দুঃখ কষ্টকে প্রাধান্য দিয়ে মহত্তর কাজ থেকে কখনো পিছিয়ে থাকেননি। আমরা যদি চৈতন্য মহাপ্রভুর
জীবনী দেখি তিনি তার বাড়িতে যুবতী স্ত্রী এবং বৃদ্ধা মাকে রেখে মহত্তর উদ্দেশ্যে মানব কল্যাণের স্বার্থে একদিন রাতে চুপচাপ বেরিয়ে গিয়েছিলেন। তার কাছে সাংসারিক বন্ধনটাকে বিশাল বড় বন্ধন বলে মনে হয়নি যে তিনি চলে যাবার পরে যুবতী স্ত্রী বা মাকে কে দেখবেন। কারণ তার জীবনের উদ্দেশ্য ছিল অনেক বেশি মহত্তর, অনেক বেশি বৃহত্তর, মানব কল্যাণের স্বার্থে। তাই সংকীর্ণ বন্ধনে তিনি নিজেকে আবদ্ধ করে রাখেননি এবং তিনি বেরিয়ে পড়েছিলেন মানব কল্যাণের স্বার্থে। কিন্তু প্রতিটা মানুষই যদি এমন হয়ে যেত তবে তো পৃথিবীতে সকলেই সন্ন্যাসী হয়ে যেত। ভগবান হয়তো তাও চান না। কারণ সকলেই যদি সন্ন্যাসী হয়ে জীবনের বন্ধন থেকে মুক্তি পেয়ে এবং মুক্ত হয়ে যায়, তবে এই পৃথিবীতে কর্মফল বা পাপ কর্মের ফল ভোগ করতে আবার কারা আসবে, জন্ম নেবে। তাই হয়তো ভগবান জেনে শুনেই মানুষের দ্বারাই কিছু পাপ কর্ম করায়। মৃত্যুর পরে কি হবে তা আমরা জানি না। মুক্তি কতটা সত্য, মুক্তির স্বাদ কেমন মৃত্যুর পরে তা জানা না থাকলেও এই জীবনে যদি আমরা কষ্ট থেকে মুক্তি পেতে চাই, তবে জীবনে যে বিষয়গুলো অবশ্যম্ভাবী রয়েছে, যেমন রাত আসবেই, দিন আসবে, শীত আসবে, গ্রীষ্ম আসবে, দুঃখ আসবে, সুখ আসবে, তাতে অতিরিক্ত পরিমাণে নিজেকে বিচলিত না করে যদি মিডিয়াম পজিশনে, মডারেট পজিশনে ভারসাম্য বজায় করে চলি, তবে কিন্তু আমরা মুক্তি পেতে পারি জীবনের কষ্টগুলো থেকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না, শেয়ার করবেন সমাজের স্বার্থে এবং অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এই চ্যানেলটি।